আমরা যে মোনাজাত করি, দোয়া করি, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? জোরে বলুন। 5টা শর্ত। আজ আমি আপনাদের বলে যাচ্ছি, এই 5টা শর্ত যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলে দেবেন ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। আর এই 5টা শর্ত যার মধ্যে পাবেন না, ও যত বড় পীর সাহেব হোক, মলি সাহেব হোক, আর মুফতি সাহেব হোক, আর ইমাম সাহেব, বক্তা সাহেব, হাজি সাহেব হোক, ও দোয়া আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। কি কি 5টা জিনিস শুনে নিন। আল্লাহর নবী বললেন, এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে, ও দোয়া কবুল করবে? এই পীর সাহেব নিজেই যদি হারাম খায়, তা সেই পীর সাহেব যদি দোয়া করে কবুল হবে? জীবনে হবে না। মলি সাহেব, মুফতি সাহেব যদি হারাম খাবার খায় আর সেই খাবার খেয়ে যদি দোয়া চায়, আর আপনাদের ধারণা হয় মলি সাহেব, পীর সাহেবরা দোয়া করলে আল্লাহ কবুল করবে, কিন্তু এত সহজ নয় বাবা। গালে দাড়ি থাকলে আর বড় জামা পরলে পীর সাহেব নয়। আজ আমি কয়েকটা কথা বলে যাচ্ছি। পীর হতে গেলে তার যে শর্তগুলো আছে কল্পনা করতে পারবে না। যাকে তাকে পীর সাহেব বলবেন না, যাকে তাকে পীর সাহেব বলবেন না। পীর হতে গেলে, ওলি হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন? শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ নেই, তাকে পীর সাহেব বলছেন? যত সব ভণ্ডামিগিরি কারবার, 5টা গুণ ঠিক মতো নেই তার মধ্যে, তাকে পীর সাহেব বলে মাথায় তুলে দিয়েছেন আপনারা। হক কথা বলে যাচ্ছি বাবা, তোমরা আমার খারাপ ভাবো আর ভালো ভাবো, বাস্তবটাই বলে গেলাম। যেদিন তোমাদের চোখটা খুলবে সেই দিন তোমরা বুঝতে পারবে, সেই দিন বুঝতে পারবে আলেমদের গুরুত্ব কতটা। বাস্তবটাই বলে গেলাম। হাক্কানি আলেমের কাছে বসবেন, হাক্কানি আলেমের কাছ থেকে কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। আপনারা তো হাক্কানি আলেম খোঁজেন না, হাক্কানি আলেম খোঁজেন না, গলাবাজি বক্তা নিয়েই কাজ চালান, গলাবাজি বক্তা নিয়েই তো কাজ চালান। হাক্কানি আলেম খোঁজেন না, হাক্কানি আলেমের কাছে বসেন না, হাক্কানি আলেমের থেকে কিছু শেখেন না। হারাম হালাল, কোনটা হালাল কোনটা হারাম, এগুলোও তো শেখেন না। আপনাদের কাছে ওয়াজ করতে গেলে কিছুই লাগে না। চারটে ঘটনা বললেই, মিথ্যে মিথ্যে 4টে ঘটনা টেনে টেনে বললেই সুবহানাল্লাহ জোরে বলবেন আপনারা। আপনারা তো যাচাই করবেন না ঘটনাটা সত্যি না মিথ্যা। টেনে টেনে বলেছে হুজুর, সুবহানাল্লাহ। আরে অরিজিনাল ঘটনাটা সত্য না মিথ্যা সেটা তো দেখলেন না। এজন্য আমি বোদরার মানুষের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, এই 4টাকে সামনে রেখে আজকে আপনাদের কাছে আলোচনা রাখছি। শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। 1 নাম্বার, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। তাহলে আমরা যখন দোয়া চাইবো কি খাবার খেয়ে চাইবো? জোরে বলুন। হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে, লোকের জায়গা মেরেছে, মানে সুদখোর, জেনাখোর, মানে পাপ করে করে একদম শেষ করে ফেলেছে। বুড়ো বয়সে পাকা দাড়ি নিয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে। বাপ মরে গেছে, বাপ যখন বেঁচে ছিল, বুড়ো বাপ বেঁচে ছিল যখন একটা আপেল কিনে খেতে দেয়নি। আর বুড়ো বাপ মরে গেছে, বেটা 40-এ খানা করেছে, 40-এ খানা করে আমার মতন মলি সাহেব, পীর সাহেবদের ডেকে মোনাজাত করে কবুল করাচ্ছ। কোন মৌলবি বলল? কোন মৌলবি সাহেব বলেছিল আপনাদের এইসব কারবার? বাপ যতদিন বেঁচে ছিল একবারও খেতে দেননি, বাপ মা যতদিন বেঁচে ছিল একবার খেতে দেয়নি,
মা মরে গেছে আর মরি সাহেবের এনে 40-এ খানা করছে, উনি মনে করলে আমার জান্নাত। এত সহজ নয়। যাদের বাম্মা বেঁচে আছে এখনো পর্যন্ত সময় আছে, আপনারা এখনো বাম্মার সেবা করুন। শুনে রেখে দিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন কজন? পুরুষদের একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি জান্নাতি জান্নাতি। কে কে? 1 নাম্বার আল্লাহকে খুশি করুন, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন। 2 নাম্বার হলো নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। 3 নাম্বার জন্মদাতা বাপকে খুশি করুন, জন্মদাতা বাপকে খুশি করুন। নিজের বাপকে বাপ বলা শিখুন, নিজের বাপকে আব্বাজান বলা শিখুন। মৌলী সাহেব পীর সাহেবকে আব্বা হুজুর আব্বাজান বলছেন। আহা, তোমাদের মরণ হয়নি, তোমার নিজের জন্মদাতা বাপকে আব্বাজান বলে একবার ডাকো না। হ্যাঁ, শ্বশুরকে আব্বাজান বলে ডাকছে জামাই। কথা করে এইসব প্রতিবাদ করার লোক নেই। আলেমগুলো কেন করে না? ওদের দাওয়াত হয় না বলে করে না। এই ওয়াজ করলে তো দাওয়াত দেবে না লোক, এই জন্য করে না। নিজের বাপকে বাপ বলতে শিখুন। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি নিজের জন্মদাতা বাপকে অপমান করে অন্যকে বড় করতে চায়, সেই ছেলে জাহান্নামী। নিজের বাপকে আব্বাজান কোনদিন বলেছেন? নিজের বাপকে আব্বাজান বলা শিখুন। চলুন, 3 নাম্বার হলো জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার হলো পেটে ধরা মাকে খুশি করুন। আগে ভালো সন্তান হন, ভালো পুত্র হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হতে পারিনি। আমার ভাষা বুঝতে পারছেন? আমরা ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হইনি। বাবা, আগে ভালো ছেলে হন, তারপরে ভালো জামাই হবে। অনুরোধ করে বলে গেলাম। চলুন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, আর একটা মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বারকে আল্লাহকে খুশি করো, 2 নাম্বারকে নবীকে খুশি করো, 3 নাম্বারকে স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি করো। আজ আমি অনেক আলোচনা করব বাবা, মুরব্বীরা যারা আছেন একটু শিখে যান। আজকে যে আলোচনাগুলো একটু শুনে যান বাবা। আমি অসুস্থ মানুষ, তবু আপনাদের কাছে আমি কথাগুলো বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আজ আপনাদের বলে যাচ্ছি, গলা নিয়ে বিচার করবেন না, গলা নিয়ে বিচার করবে না। হো করে টান দেওয়ার নাম ওয়াজ নয়। আল্লাহর নবী ওয়াজ করতেন, কবে ওয়াজ করতেন শুনে নিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কবে? জোরে বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশার নামাজের বাদ। নবীজি কিভাবে বসতেন? মসজিদে গায়ে 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 বসতেন। এত সহজ ভাবলেন? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। চলুন, নবীজি ওয়াজ করতেন কেমন? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা করো না, এই ছিল নবীর ওয়াজ। তো আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কেটে 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 কথাগুলো বলবো বাবা। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন। আপনাদের অজানা জিনিসগুলো জানানোর জন্যই জলসা দেওয়া, ঠিক না বেঠিক? অজানা জিনিসকে জানার জন্যই জলসা দেওয়া, অন্য কিছু নয়। জলসা মানে মহামারী কিছু নয়। চলুন, 1 নাম্বার নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার, যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। জোরে বলুন। তো দোয়া যখন চাইবেন কার কাছে চাইবেন? জোরে বলুন। আল্লাহর কাছে চাইবেন। খবরদার, আল্লাহর কাছে চাইবেন। কোনো মাজারে গিয়ে যদি কোনো মানুষ বলে
ধরুন ঘুটিয়ারি শরীফের মাজারে গেলেন, গিয়ে আপনি বললেন গাজী বাবা আমার ছেলে দিন, আপনি মুশরিক হয়ে যাবেন, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা যেন মাথায় থাকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার বাবার কথা না, আমি দলিল দিয়ে যাচ্ছি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাবিযুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শূরা। আল্লাহ পাক বলেছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি, যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি, যাকে খুশি তাকে পুত্র দান করি, যাকে খুশি কন্যা পুত্র উভয় দান করি, যাকে খুশি তাকে বাঁজা করে রাখি। তাহলে বোঝা গেল কি ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, তাহলে কি গাজী মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলীর মাজারে আপনি যাবেন না? অবশ্যই যাবেন। ঘুটিয়ারি শরীফে যাবেন না? ছোট হুজুর কেবলার মাজারে যাবেন না? অবশ্যই যাবেন। তবে জিয়ারত করবেন, দোয়া করবেন, মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এ দায়িত্ব আপনার। কিছু বুঝতে পারছেন আমার কথা? কবরকে সংরক্ষণ করুন, কবরটাকে আপনার কি ইবাদতের জায়গা বানাবেন না, এটা মাথায় রাখবেন, সব সময়ের জন্য জানবেন। চলুন, 1 নাম্বার হলো দোয়া কবুল হবে কি? হালাল খাবার খেতে হবে। 2 নাম্বার, দোয়া যখন চাইতে হবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। 3 নাম্বার, নবীজি বললেন দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইতে হবে। কাদের জন্য চাইতে হবে বাপ? সকলের জন্য দোয়া চাইতে হবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী, শুধু আমার করো না, আমার করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইতে হবে। নবীজি বলছেন, আমার বাবার কথা নয়। 4 নাম্বার হলো নবীজি বললেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। সুতরাং দোয়া যখন চাইবেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। আল্লাহ রাসূল বলেছেন, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 5 নাম্বারটা শুনে নিন বাবা, ভালো করে শুনে নিন। বোদরার মানুষেরা, বোদরার মানুষদের কাছে আমার অনুরোধ, বাবা আমি আসবো কি তার জানি না, হায়াত মৌতের ব্যাপার, তাই একটা কথা বলে যাচ্ছি, দোয়া যখন চাইবেন বেয়াদবের মতো দোয়া চাইবেন না, বেয়াদবের মতো দোয়া চাইবেন না। অনেকে দেখবেন মোনাজাত করে, দেখবেন অনেকে মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান, সব মোনাজাত করছে। কি পিসা মরি সাহেব দেখিছে অনেক জায়গাতে মোনাজাত করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তেল মালিশ করছে, বেয়াদব কথা বলে, তেল মালিশ করছে, গাঁট ভাঙে অনেকে, আবার দেখবেন বেয়াদব কথা করে। তুই মোনাজাত হচ্ছে, এটা তোর মুখটা মোনাজাত বলছে আর হাতটা বেয়াদবের মতো তেল মালিশ করছি, গাঁট ভাঙছি। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? বলার লোকের অভাব, বলার লোকের অভাব আজ বলে যাচ্ছি আপনাদেরকে। খবরদার বাপেদের বলে যাচ্ছি, মোনাজাত করবেন 2 মিনিট ধরে করবেন, 2 ঘন্টা ধরে মোনাজাতের নাম মোনাজাত নয়। বেয়াদবের মতো 2 ঘন্টা ধরে মোনাজাতের থেকে 2 মিনিট মোনাজাত করবেন আদবের সঙ্গে, বিনয়ীর সঙ্গে, জীবনের সমস্ত কথাগুলো আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কবুল করবে। আর বেয়াদবের মতো গাঁট ভাঙবার দরকার নেই। দেখবেন অনেকে আছে, ভুল বললাম, দেখবেন মোনাজাতে দেখবেন, খেয়াল করবেন হাত মালিশ করছে, হাত এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করছে, মোনাজাত করছেন। উনি মোনাজাত করছেন, ওর মোনাজাত কবুল হবে। ও যত বড় পীরের বেটা হোক, আর যত বড় পীর সাহেব পীরের বেটা হোক, আর যত বড় মুফতি মাওলানা হোক,
বাস্তব কথা বলে গেলাম আজকের এই কথাটা। আজ আপনাদেরকে আমি কথাগুলো কেন বলছি বাবা, এই কথাগুলো বলতাম না, বাস্তবটাই আমি তুলে ধরছি। আমার এই দায়িত্ব, আমি যদি এই কথা না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তবটাই বলুন, চলুন। এরপরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। বাবা এতগুলো মিডিয়া বাবা, অনেকগুলো এসেছে। ও বাবা, তোমরা এমন জায়গায় বসো যাতে করে জনগণের দেখতে অসুবিধা না হয় বাপ, যাতে করে মানুষগুলো এসছে কষ্ট করে, তোমরা এমন জায়গায় বস। আচ্ছা এই জায়গায় বসো না দুই একজন বাবা, এই জায়গায় এই কোনটায়, এমন জায়গায় বসো যাতে করে মানুষগুলো দেখতে অসুবিধা না হয় বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা যত বেশি বেশি দরুদ পড়বেন আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আমি আলোচনাটা মূল জায়গায় যেতে পারছিলাম না, কেন জানেন? এশার নামাজ পড়তে অনেকে গিয়েছিলেন, এবারে আলহামদুলিল্লাহ এসে গেছেন। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন, আপনারা কথাগুলো একটু মূল্যায়ন করুন। ব্যাস, এবারে আসছি, আমার মূল আলোচনায় ঢুকছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন কোরআন জানিয়ে দিচ্ছে। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ নিজেই বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। এই মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। আমার মুরব্বী বাবাজিরা সকলে শুনে যান, আজকের হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলকে আমি বলছি, বাবা এই জলসা শুধু আমার আলোচনা শুধু মুসলমানদের নিয়ে শুধু নয় বাবা, আমার আলোচনায় হিন্দু মুসলিম সকলকে নিয়ে। শুনে নিন, আল্লাহ সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আবার বলছি, 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। ঠিক না? ঠিক। এজন্য অযথা টেনশন চিন্তা না করে ব্রেনটাকে নষ্ট করবেন না। আল্লাহ বলছে, তুই দুনিয়ার টেনশন করছিস কেন? দুনিয়ার টেনশন করলে স্ট্রোক করে মরে যাবি রে বোকা। দুনিয়ার টেনশন করলে স্ট্রোক করে মরে যাবি। তুই আখিরাতের টেনশন কর আর আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর, আমি আল্লাহ তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। কি বুঝলেন?
মানুষের স্ট্রোক হয় দেখবেন চিন্তা করে করে, দুনিয়ার চিন্তা, ছেলে মেয়ে বউ বাচ্চা খালা টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য চিন্তা করতে 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 স্ট্রোক। আল্লাহ বলছে বোকাও, সব ছেড়ে রেখে তোকে একাই চলে যেতে হবে কবরে। তুই একাই এসেছি, একাই যাবি, তোর সঙ্গে কেউ যাবে না। তুই বেকার ফালতু টেনশন করছিস কেন? তুই চিন্তা কর আখিরাতের চিন্তা কর, তুই চিন্তা কর আল্লাহ আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর। তুই একবার চিন্তা কর তো বান্দা, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে, কত ফিট 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে মাল পচিয়ে 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 ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ। কি করে হলো? একবারে তো ভাবলিনি। তুই 22 ফিট লম্বা নারীর ভিতর থেকে বের করলি খাবারটা খেয়ে, আর একটা পিঁপড়ে সে খাবার খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নারী আছে একবার লক্ষ্য কর। আল্লাহ বলছে বান্দা তুই একবার খেয়াল করে দেখতো, এই পৃথিবীতে 84 লক্ষ প্রাণী, কত 84 লক্ষ প্রাণী, তাদের মধ্যে একটা জীব খাবারের চিন্তা করে, রোজগার করে একটা জীব, তার নাম মানুষ। আর কেউ রোজগার করে না, ঠিক না ঠিক? আল্লাহ ঠিক সেটিং। একটা বাঘ সে ঠিক আছে, আজকে রাতে যখন শুয়ে আছে দেখবেন বাঘটা চিন্তা করছে, সে ভাবে না কাল সকালবেলা আমি কি খাবো, ঠিক না বেঠিক? সে জানে আমার সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে, যে কোনো মুহূর্তে আমার খাবার এসে যাবে। একটা কুমির, জলহস্তী, তিমি মাছ সে চিন্তা করে না। আরে মানুষের বুদ্ধি দিয়েছে আল্লাহ, এই যত টেনশন চিন্তা করে, ব্যাংকে টাকা রাখছে, ঘরে টাকা রাখছে, চুরি করে ডাকাতি করে গোষ্ঠী পিন্ডি শেষ, ঠিক না বেঠিক? স্টক করছে আবার মরেও যাচ্ছে। তো আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, উল্টো পাল্টা চিন্তা না করে তুই আমার চিন্তা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর। সামান্য পার্থক্য দেখবেন। এই দেখেন, এটা একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, ফুল তো নাকি? আরে ভাই বলুন না, এটা ফুলের কোনো সেন্ট নেই, দেখুন প্লাস্টিকের মাল, এর কোনো দাম আছে? আর এই একটা দেখুন গোলাপ ফুল শুকিয়ে গেছে, ওর কত খুশবু। পার্থক্য এইটুকু। আল্লাহ বলে ওটা তোদের তৈরি মাল, তোরা তৈরি করেছিস, এর কোনো সেন্ট নেই, খুশবু নেই, খালি চকচক করছে দেখ। আর আমার তৈরিটা দেখ, গোলাপ ফুলগুলো দেখ, রজনীগন্ধা গুলো দেখ, এগুলো আমার তৈরি। দেখ কত সুন্দর খুশবু বেরোবে, আবার পচন ধরবে, শেষ হয়ে যাবে, আবার নতুন হবে। সুবহানাল্লাহ। এই চিন্তাটা কর। বান্দা এই চিন্তা করে না, উল্টো পাল্টা কার বাঁশ দেবো, কার ঠোকা মারবো, কার শেষ করবো, এই চিন্তা করে 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 শেষ। এই 1 নাম্বার হলো, আল্লাহ বলছে বান্দা শোন, তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে যত্ন কর। তাই আজকের আপনাদের বলে দিচ্ছি বাবা, বোদরার মানুষ হিন্দু মুসলিম, মাথাটাকে ঠান্ডা করুন, মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা রেখে কাজ করুন। 2 নাম্বার হলো হার্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে যত্ন করুন। 3 নাম্বার হলো কি? লিভারটাকে যত্ন করুন। লিভার যদি খারাপ হয়ে যায় বাপ, লিভার যদি খারাপ হয়ে যায় হিন্দু মুসলিম সব শেষ। লিভারে ক্যান্সার হলেই শেষ। লিভারটাকে যত্ন করুন। আল্লাহ পাক বলছেন ওরে বান্দা শোন, বোদরার মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, আদমের সন্তানেরা, এই পৃথিবীতে খাবার খেয়ে তোদের লিভারটা নষ্ট হয়ে যাবে। আবার ওই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে একটা অল্টারনেটিভ খাবার তৈরি করেছি। খাবারটার নাম কি বলতে পারবেন? এই লিভারের উপকারী খাবারের নাম কি? মুরব্বীরা সব ভুলে গেছে। কোন খাবার খেলে লিভার ঠিক থাকে? কোন খাবার খেলে? পেঁপে। কি বললাম? পেঁপে। আল্লাহ বলছে দেখ ফ্রি খাবার তৈরি করেছি পেঁপে, ওইটা খাবি তোর লিভার ঠিক থাকবে, হজম শক্তি ভালো হবে। পেঁপে আমরা খেতে চাই না, যাই হোক বাবা। 4 নাম্বার হলো কিডনি। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 2টো কিডনি দিয়েছি, 2টো কিডনিকেই যত্ন করবি। আর কিডনি যত্ন করতে গেলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। আধুনিক বিজ্ঞান বলছে, আমি বলিনি, আধুনিক বিজ্ঞান বলছে একটা মানুষের 4 থেকে 6 লিটার প্রতিদিন পানি পান করতে হবে। সত্যি কথা বলুন তো দেখি, এখানে যত মানুষ বসে আছেন 4 থেকে 6 লিটার পানি পান করেন? সারাদিনে 2 গ্লাস 3 গ্লাস পানি খায়, সকালবেলা 1 গ্লাস ঢোকায়,
দুপুরবেলা ভাত খেয়ে 1 গ্লাস, রাতের বেলা ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সারাদিন চায়ের দোকানে বসে গরম পানি চা একটু করে খাচ্ছে আর লোকের খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? তো ওর কিডনি খারাপ হবে না হবে কার? আল্লাহর নবী বলেছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। কিডনি এমন একটা জিনিস আল্লাহ তৈরি করেছে, আল্লাহর নিয়ামত। শুনে নিন, দুটো জিনিস কিডনি, এই দুটো কিডনি যদি খারাপ হয়ে যায় পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নেই বাঁচাতে পারে, ডায়ালিসিস করতে করতে শেষ। ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক বললেন 4টে জিনিস কি কি? বলুন বলুন কি কি? 1 নাম্বার কি? ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এবার আসছি, এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের হিন্দু মুসলিম ভালো করে শুনে যান, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই ফেরেশতার মাধ্যমে। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 9টা ছিদ্র: 2 চোখ, 2 নাক, 2 কান, কটা হলো? 6টা। 1টা গাল, কটা হলো? 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। ও বাবা, অনেক মানুষ মরে গেছে, আপনারা দেখবেন কত মানুষ মরে গেছে, কি হিন্দু কি মুসলিম, পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটি? তার মানে আত্মাটা ওটাই থেকেই বেরিয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, আত্মাটা ওই দিক থেকে আল্লাহ বের করেছে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? অনেক মানুষ মারা গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, চোখটা চেয়ে আছে। অনেক মানুষ মারা গেছে, দেখবেন গালটা হাঁ করে আছে। আবার এই ইউটিউবওয়ালারা গাল হাঁ করেছি মানে ওইটাই তোরা ইউটিউবে ছেড়ে দিচ্ছে, জানো? এদের তো বিশ্বাস নেই। এক এক সময় হাঁ করেছি তো ওরা ওই ছবিটা তুলে ছেড়ে দেবে, কি মুশকিল। চলো বাবা, আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে লোকটা ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা কিভাবে মরতে চান বোদরার মানুষ, হিন্দু মুসলিম? যদি সত্যিকারের মরণ হতে চায় তাহলে এখানে বসে কিছু আলোচনা শুনে যান, কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা শুনে ভালোভাবে মৃত্যুবরণ করুন। অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা কটা? জোরে বলুন। 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। কি কি? রক্তের গ্রুপ আলাদা। এজন্য আমি ওয়াজ করতে গিয়ে বলি, সব জায়গাতেই বলি, হাই স্কুল কলেজ টলেজে যেখানেই যাই সব জায়গায় বলি, খবরদার হিন্দু মুসলিম খবরদার কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান। ঠিক না বেঠিক? প্রত্যেকেই আমরা আদমের সন্তান, মনে রাখবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহ নিজেই বলেছেন কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক বলেছেন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। এই আনামের মধ্যে আল্লাহ, হ্যাঁ আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে মানব জাতি তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, হে মানব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের নবী করে পাঠিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলে ভালোবাসতে পারে, সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিতে পারে। হিন্দু বলে পারবে না, মুসলিম বলে পারবে, এরকম কোনো কথা কোনো জায়গায় লেখা নেই। চলুন এবার আসছে, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা, খবরদার হিন্দু মুসলিম মারামারি করবেন না। মনে রাখবেন হিন্দুদের বিপদে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বেন, আর মুসলমানদের বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে। এটা হলো মনুষ্যত্বের পরিচয়। মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়,
ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, কটা 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 ব্লাডের 4টে গ্রুপ। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেঠিক? ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, খালি এ বি সি, খালি অভ্যেস, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি, কি বললাম বাবা? এ বি আর ও, ও, এই 4টে গ্রুপ, প্রত্যেকটার মাইনাস প্লাস, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, এই হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? কোরআনে বলা আছে 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন আমি কোথায় আছি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না। আরে আদম নবী 350 বছর কেঁদেছে, আল্লাহকে ডেকেছে, লাস্টে পেয়েছে। নূহ নবী 950 বছর ডেকেছে, আল্লাহকে পেয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী কি করেছেন? 18 বছর রোগে থেকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। জাকারিয়া নবী গাছের ভেতর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইয়াকুব নবী অন্ধ অবস্থায় ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছে। মুসা নবী পেছনে শত্রু সামনে নদী, আল্লাহকে ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। ঈসা নবী কি করেছে? 12 জন লোককে নিয়ে একটা ঘরের ভেতরে বসেছিল, আল্লাহকে ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। মুহাম্মদ নবী আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়েছিল, সেখান থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবী চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আপনি কেন ডাকেননি আল্লাহকে? আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন। মনে রাখবেন 3টে জিনিস যখন এক হবে তখন আল্লাহ আপনার ইবাদত কবুল হবে। কটা কটা? 3টে জিনিস যখন এক হবে তখন জানবেন ইবাদত কবুল হবে। কি কি মনে রাখবেন? যতদিন 5 বার, ও বাবা নামাজিরা, বাবা নামাজিরা শুনে নি, নামাজ তখনই কবুল হবে 3টে জিনিস যখন এক হবে। 3টে জিনিস এক হতে হবে তবে নামাজ কবুল হবে। ও রোজাদাররা, রোজা কখন কবুল হবে? 3টে জিনিস যখন এক হবে। কি 3টে জিনিস মনে রাখবেন? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর। কি বললাম বাবা? কথা, কাজ, অন্তর। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা বলছে, কাজটা কি নিয়ত বেঁধেছেন, তাহলে কথা কাজ দুটো হলো। আর মনটা পড়ে আছে ভাঙড়ে, মনটা পড়ে আছে ঘটপুকুরে, বুঝতে পারেন? এবার বুঝতে পারছেন? কথা, কাজ, অন্তর 3টে এক হলে ইবাদত কবুল হবে। যখনই নামাজ পড়বেন 3টে এক হতে হবে। কথা, কাজ, আপনি নামাজ পড়ছেন এবং সঙ্গে মনটাও রাখতে হবে ওখানে, হাজির হাজির রাখতে হবে মনটাকে। আপনি মনটা রেখেছেন অন্য জায়গায়,
আর বডিটা রয়েছে মসজিদের ভিতরে, ও নামাজ হবে না। বাস্তব বলছি, তিনটে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। মনে রাখবেন সব সময়ের জন্য, কথা, কাজ, অন্তর, তিনটে এক হতে হবে। আপনি মুখে বলছেন একরকম, কাজে করছেন আর এক রকম, এটা ঠিক না। কথা বলবে, কাজ করবে, অন্তরটাও এক হবে।